হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। চলছে রোজা, দেখতে দেখতে সামনে ঈদও চলে আসলো, আর কয়টা দিন আছে। তো আমি আজকে করে দেখাবো কাচ্চি বিরিয়ানি। খুব সহজেই কাচ্চি বিরিয়ানিটা রান্না করব, যাতে করে যারা একদম নতুন, কখনো কাচ্চি বিরিয়ানি করেনি বা রান্না করে সাহস পায়নি, আশা করি এই ভিডিওটা দেখলে তারা খুব সহজেই এই কাচ্চি বিরিয়ানিটা করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি। এখানে আমি নিয়েছি হাফ কেজি খাসির গোশ। আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ টক দই, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে লবণটা আমি দিয়েছি স্বাদ অনুযায়ী। এখানে আমি পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছি সেই পেঁয়াজ বেরেস্তার তেল দিলাম, দিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর এখন দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি মশলাগুলো সব পরিমাণ অনুযায়ী দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি দিয়েছি বাদাম বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সব কিছু মিলিয়ে আছে টেবিল চামচের 1 চামচ। যারা খুব তাড়াতাড়ি রান্নাটা করতে চায়, যে হাতের সময় কম, তারা এটা বেশিক্ষণ না মাখিয়ে রেখে 15-20 মিনিট মাখিয়ে রেখে দিলেই চলবে। আর কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, এতে করে মাংসের বা বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, দিয়ে আমি ভালোভাবে আবারও এটাকে মাখিয়ে বা নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম আমি এখানে 4 টেবিল চামচের 1 চামচ সিরকা বা ভিনেগার, আর দিয়ে দিলাম রাঁধুনির কাচ্চি বিরিয়ানির মশলা। এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আমি এখানে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। পানি যখন আমি গরম দেই তখন আমি দিয়েছিলাম দারচিনি, এলাচ আর শাহজিরা, দিয়ে আমি পানিটা খুব ভালোভাবে বলকে বা ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এখানে আমি চাউলটা আমি ফরচুনের বাসমতি চাউলটা নিয়েছি। এখানে 1 পট চাউল আছে, যেহেতু আমি হাফ কেজি মাটন নিয়েছি তাই আছে চাউল নিয়েছি 1 পট। এটা দিয়ে আমি বেশি সেদ্ধ করব না বা পুরোপুরি সেদ্ধ করব না, এখানে আমি 50% সেদ্ধ করে নেব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ লবণটা আমি প্রথমে দিতে একটু ভুলে গিয়েছিলাম, তাই আমি লবণটা এখন দিয়ে দিলাম। আমি এখন এটাকে দিয়ে চাউলটা আমি 50% সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, এখানে আমি মাংসটা একটু রান্না করে নিচ্ছি। এখানে আমি হাঁড়িতে কোনো রকম তেল বা মশলা দিই নেই। আমি যে মাটনটা মাখিয়ে রেখেছিলাম 15-20 মিনিট, সেটাই আমি হাঁড়িতে দিয়ে জাস্ট 5 থেকে 7 মিনিট একটু রান্না করে নিচ্ছি। বিশেষ করে যারা নতুন তাদের জন্য আমি এইভাবে করছি। আমরা যারা নতুন বা যারা নতুন কাচ্চি রান্না করতে চায় তাদের মনে একটু ভয় থাকে যে মাংসটা কাঁচা থাকবে না তো, বা ভিতরে কাঁচা গন্ধ থাকবে কি না। সেজন্য আমি তাদের জন্য আমি এইভাবে করছি। এতে করলে ভয়টাও কেটে যাবে আর মাংসটাও সুন্দর সেদ্ধ হবে, কোনো গন্ধ বা কাঁচা থাকবে না। আমি মাংসটা 5-7 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে নিয়েছি। এখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। আমি যে চাউল সেদ্ধ করে নিয়েছি সেই চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা কিন্তু আমি বেশি সেদ্ধ করে নিই, এখানে আমি 50% সেদ্ধ করে নিয়েছি। এতে করে বিরিয়ানি রান্নাটা ঝরঝরা হবে, খেতে ভালো লাগবে। আমি সম্পূর্ণ রাইসটার মধ্যে সুন্দরভাবে দিয়ে বাকি জিনিসগুলো আমি দিয়ে দেব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, প্লিজ স্কিপ করবে না। আর কেমন লাগছে তোমরা অবশ্যই দেখে লাইক করবা এবং কমেন্ট করে জানাবে। দিয়ে দিলাম এখানে আমি আলুটা আমি হালকা ভেজে নিয়েছি মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে। আলু দিয়ে দিচ্ছি আলু বোখারা, বাদাম কুচিটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচামরিচ, এখানে আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়া হলে আমি দিয়ে দিচ্ছি এখানে কাচ্চি বিরিয়ানির মশলা। আমি মাটনটা মাখানোর সময় 1 টেবিল চামচ দিয়েছিলাম, আর এখানে আমি 4 চামচের কয়েক চামচ দিচ্ছি। এগুলো মিলে
টেবিল চামচের 2-3 টেবিল চামচ হবে। আমার এটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব দুধ। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি জাফরানটা দিয়ে দিচ্ছি। জাফরানটা আমি দুধে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে ঘি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি মাটন মাখানোর সময় ঘি দিয়েছি। এখন আবার উপরে আমি টেবিল চামচের 2-3 চামচ ঘি দিয়ে দিলাম। আমি ঢাকনায় প্রথমে একটু আটাটা মাখিয়ে নিয়েছি, তারপর আবার ঢাকনাটা দিয়ে আবারও উপরে দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এভাবে দিলে বিরিয়ানির যে ভাপটা বা যে বাষ্পটা ওইটা বের হয়ে যাবে না, ভিতরে সুন্দর রান্না হতে থাকবে, মাংসটাও সেদ্ধ হবে, বিরিয়ানিটাও কমপ্লিট হবে। আমি এভাবে দিয়ে জালটা আমি হাই হিটে প্রথমে 10 মিনিটের জন্য দিয়ে দেব। ভিউয়ার্স, এখানে আমি টেবিল চামচের 1 চামচ গোলাপ জল ব্যবহার করেছি বা গোলাপ পানি। আমি বিরিয়ানিটা বসিয়ে 10 মিনিট প্রথমে হাই হিটে জাল দিয়ে তারপরে আমি একটা তাওয়ার উপরে হাঁড়ি বসিয়ে 40 মিনিট রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে তোমরা আরও 5-10 মিনিট বেশি রাখতে পারো। তো যাই হোক, আমি এখন এটাকে সুন্দর করে আটাগুলো কেটে হাঁড়িটা আগলা করে দেখে নেব যে বিরিয়ানিটার কি অবস্থা। বিরিয়ানি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে, একদম অরিজিনাল কাচ্চি বিরিয়ানির মতো। তোমরা যদি না করো তাহলে বুঝতেই পারবে না যে এটা কতটা অরিজিনাল বিরিয়ানির মতো ঘ্রাণ বের হয়েছে। আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। রাইসটাও একদম ঝরঝরা। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ঝরঝরা হয়েছে। একদম একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই, খুবই সুন্দর ঝরঝরা হয়েছে। আর মাটনটাও প্রপারলি সেদ্ধ হয়েছে। আমি এক সাইড জাস্ট একটু নেড়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি উপরে সামান্য গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম। আমি গুঁড়া দুধটা দিয়ে আর 1 চামচ ঘি দিয়ে আমি 10-15 মিনিটের জন্য দমে রেখে দেব। এতে করে বিরিয়ানির আরও খুবই সুন্দর ঘ্রাণ বের হবে। তোমরা এভাবে করলে বুঝতে পারবে যেভাবে বিরিয়ানিটা রান্না করলে কতটা সুন্দর হয় আর কতটা মজার হয় খেতে। এখন আমি এটাকে ঢেকে দিলাম জাস্ট 10 মিনিটের জন্য। ভিউয়ার্স, এখানে মাওয়া ছিল না, আমার ঘরে মাওয়া ছিল না, তাই আমি মাওয়ার পরিবর্তে দুধটা দিয়েছি। হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। ওয়াও ভিউয়ার্স, তোমরা না করলে সত্যি বুঝতে পারবে না যে কতটা অসাধারণ হয়েছে। একদম অরিজিনাল কাচ্চি বিরিয়ানির স্বাদ। তো কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ।